পিংলায় এসটিএফ এর হাতে গ্রেপ্তার দুই পাক গুপ্তচর। তাদের কাছ থেকে সিম কার্ড এবং ফোন উদ্ধার করা হয়েছে। বেঙ্গল এসটিএফ এই দুজন পাক গুপ্তচরকে গ্রেপ্তার করেছে। বিভিন্ন তথ্য, ছবি ও ওটিপি পাকিস্তানে সরবরাহ করত এই দুজন, খবর এসটিএফ সূত্রে। দুর্নীতির অভিযোগে উলুবেড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। উলুবেড়িয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রীতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রকল্পের টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ এলাকাবাসী। আমি নাকি 40 জনকে নিয়ে আপনার বাড়ি ভাঙ। দেখুন, আজ বলে নয়, আজকে আমার ওই খুড়শ্বশুর উনি 7.5 বছর পেনশন পাননি। তো শুধু কেস, আমার খুড়শ্বশুর ওনারই পার্টির কাজ করতেন, ওনাকে প্রোটেকশন দিতেন। সবচেয়ে বড় কথা, উনি তো সই করতে জানতেন না। সেই সইটা পর্যন্ত আমার খুড়শ্বশুর শিখিয়েছে। বাড়িতে গিয়ে পর্যন্ত অত্যাচার করেছেন উনি। উনাকে কিছু বললেই তো উনি কেস দিতেন। কতজনকে কেস দিয়েছে আপনি জানেন? ধারণা আছে ওনাকে রেপ কেস দিয়েছে, ধারণা আছে। উনি শুধু কেস দিয়েছেন, শুধু কেস। 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে কলকাতা পুলিশের এসআই সৌমেন কাঞ্জিলাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই সৌমেন কাঞ্জিলাল যাকে গ্রেপ্তার করা হয়েছে, 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সৌমেন কাঞ্জিলালের ছেলে সম্বিত কাঞ্জিলালও গ্রেপ্তার বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য রাজু দত্ত। কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান মেঘনাথ দাসও গ্রেপ্তার। কলকাতা পুলিশের এসআই সৌমেন কাঞ্জিলাল আইএনটিটিইউসিরও নেতা। বারাসাত কোর্টে তোলার সময় ধৃতদের দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়। দক্ষিণ 24 পরগনার মহেশতলায় ধৃত 2 তৃণমূল কর্মীকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ। ধৃত তৃণমূল কর্মী শেখ বাপ্পা জাহাঙ্গীর হাজিকে এলাকায় এভাবেই ঘোরালো পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, খুনের চেষ্টা, জমি জবরদখল সহ একাধিক অভিযোগ রয়েছে। 2 ধৃত তৃণমূল কর্মীকে দেখে চোর স্লোগান দেন স্থানীয় বাসিন্দারা। আর এর আগে গত সোমবার হাওড়ার শিবপুরে তৃণমূল নেতার কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরায় পুলিশ। গেঞ্জি হাফ প্যান্ট পরিয়ে শিবপুরে ত্রাস, শামীম আহমেদকে এভাবে ঘোরালো পুলিশ। ভোট গণনার পর শিবপুরে গুলি বোমা কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল শামীম আহমেদকে। আপনারা দেখলেন পাটক্ষেতের মাটির নিচ থেকে একেবারে গুপ্তধনের হদিশ। প্রচুর টাকার বস্তা উদ্ধার হয়েছে, ট্রলি ব্যাগ পাওয়া গেছে। কিন্তু এই টাকার উৎস কি কারণে তৃণমূল নেতা এইভাবে মাটির নিচে টাকা লুকিয়ে রেখেছিল? সরাসরি কথা বলবো। আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, গ্রামবাসীদের অনেকে অভিযোগ করছেন যে আবাস পাইয়ে দেওয়ার নামে নাকি কাটমানি নেওয়া হতো। তাহলে কি সেই কাটমানির টাকাই এইভাবে লুকিয়ে রাখা হয়েছিল? দেখো, প্রত্যন্ত এই অঞ্চল শুধুমাত্র এখানে চাষবাস করার মানুষ থাকেন এমনই শুধু নয়, তার সঙ্গে সঙ্গে অনেকে এখানে ঝড়ে বেশ কিছু জায়গায় এখানে বিধ্বস্ত অঞ্চল, এবং সেখানে ত্রিপলের জন্য যারা হাহাকারও লেগে গিয়েছিল এমনও কিন্তু শোনা যাচ্ছে এখানে কান পাতলেই। একজন স্থানীয় বাসিন্দা রয়েছেন, তার সাথে কথা বলবো। আপনি ত্রিপল চাইতে গেছিলেন? আমাকে ত্রিপল দেয়নি। কি বলেছিলেন? বলছে ত্রিপল নেই। ঘর পেয়েছিলেন? না, ঘর পাইনি, ঘরও পাইনি। টাকা নিয়েছে। কে টাকা নিয়েছে? চেয়ারম্যান। কত টাকা? শুভঙ্কর ভট্টাচার্য, 30,000। আপনি কি করেন? আমি চাষবাস করি। একজন কৃষক, তিনি স্পষ্টত বলছেন যে চেয়ারম্যান কিভাবে 30,000 টাকা তার থেকে নিয়েছেন, তাকে ঘর দেওয়া হয়নি। তিনি যখন ত্রিপল চাইতে গেছেন, সেই ত্রিপল তাকে দেওয়া হয়নি। কিন্তু কোথায় পাওয়া গেল এগুলো? গতকাল পাওয়া গেল প্রচুর সংখ্যায় ত্রিপল তার কম্পিউটার সেন্টার থেকে। সেখান থেকে পাওয়া গেল 80 লক্ষ টাকা। আজকে দেখা যাচ্ছে মাটি খুঁড়ে বস্তায় বস্তায় টাকা উদ্ধার হচ্ছে। কাদের টাকা নেওয়া হয়েছে? যেই অঞ্চলে আমরা দাঁড়িয়ে আছি সেই অঞ্চলে একজন ব্যক্তি আমাদের দেখে এসে সামনে এলেন। তিনি স্পষ্টত বলছেন যে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং তিনি পাননি তার ঘর। এমনকি তিনি বলছেন যে ত্রিপল চাইতে গেছেন, একটা ত্রিপল, যে ত্রিপল সম্পূর্ণভাবে যারা বিপর্যস্ত থাকেন ঝড়ে বা বন্যায় তাদেরকে সাহায্যের জন্য দেওয়া হয়। সব জায়গাতেই তাই নিয়ম, এবং সেই ক্ষেত্রে এই যে ত্রিপল মজুত করে রাখা হয়েছে, কিন্তু যিনি চাইছেন তিনি পাননি, অথচ উদ্ধার করে এখন পাচ্ছে পুলিশ। এতদিন ধরে পাওয়া যায়নি তার এইসব ত্রিপল। এবং শুধু তাই নয়, গুপ্তধন, টাকার পর টাকা, বস্তায় বস্তায় টাকা, অথচ সাধারণ মানুষের 30,000 টাকা নিয়েও তিনি ঘর পাননি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কিভাবে এই যে টাকা নেওয়া হয়েছে, টাকা মাঠে একেবারে পাটক্ষেত, এই যে রাস্তা আমরা দাঁড়িয়েছি এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে,
সেই পাট খেতে বস্তার মধ্যে করে মাটি খুঁড়ে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কতটা মারাত্মক এবং সাধারণ মানুষের অধিকার কিভাবে হরণ হয়েছে সেটাই কিন্তু পরতে পরতে স্পষ্ট হচ্ছে। আবির, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.